সাবধান, মহাশূন্য থেকে ধেয়ে আসছে ভয়াবহ গ্রহাণু। ইসরো সাবধান করে দিল, বড় আঘাত আসতে চলেছে গোটা বিশ্বে। কিভাবে বাঁচবেন এমন আঘাত থেকে? মানবজাতি নাকি লুপ্ত হয়ে যেতে পারে। এটা কোনো ফেক নিউজ নয়, স্বয়ং ইসরো প্রধান দিচ্ছেন এমন বার্তা। আর এই বার্তা রীতিমতো ঘুম উড়িয়ে দিয়েছে তাবড় তাবড় বিজ্ঞানীদের। কারণ খুব শীঘ্রই পৃথিবীর ওপর আসতে চলেছে এতটাই বড় আঘাত। সব মহাজাগতিক এই আঘাত থেকে বাঁচবার কি আদৌ কোনো উপায় রয়েছে বিশ্ববাসীর? সমগ্র পৃথিবীকে কি বাঁচাবে ইসরো? এমনটা সম্ভব? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অধিকর্তা এস সোমনাথ সম্প্রতি যে মন্তব্য করেছেন, তাতে একটা আতঙ্কের বাতাবরণ যে তৈরি হয়েছে তা অস্বীকার করার উপায় নেই। সোমনাথ পরিষ্কার করে বলে দিয়েছেন, আমরা বিষয়টি শুনি, জানি, পড়ি, কিন্তু এই নিয়ে গুরুত্ব সহকারে ভাবি না বা মনে করি আমাদের জীবনে বা আমাদের স্মরণকালে এমন কিছু ঘটেনি, ফলে এখনো ঘটবে না। কিন্তু মহাজগতের বর্তমান অবস্থা ভয়ঙ্কর কিছু ইঙ্গিত দিয়েছে, যা সোজাসুজি নজরে পড়ে গেছে ইসরোর। সম্প্রতি ইসরোর প্রধান দেখেছেন বৃহস্পতিতে এসে ধাক্কা মেরেছে একটি গ্রহাণু। ভয়ঙ্কর সেই আঘাত। আর এরকম পৃথিবীর সঙ্গেও ঘটতে পারে, বিষয়টিকে একেবারেই নৈমিত্তিক মনে করছে না ইসরো প্রধান। কবে ঘটতে পারে পৃথিবীর ক্ষেত্রে এমন ঘটনা? কোনো ইঙ্গিত কি দিলেন সোমনাথন? তিনি বলছেন, সত্যিই যদি সেরকম কিছু ঘটে, ধ্বংস হয়ে যাবে পৃথিবী, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে বিশ্ব, শেষ হয়ে যাবে মানব জাতি। তাহলে এই গ্রহাণুর ধাক্কা আটকানোর কোনো উপায় নেই? সেটাই এমন একটা দিনের কল্পনা মনেও আনতে চায় না, কিন্তু তা না চাইলেও কি হবে, বিষয়টা অবশ্যম্ভাবী। তবে সেটাকে আটকানো বা প্রতিহত করার একটি চেষ্টা মানুষ করতে পারে, এবং সেটা তাকে করতেই হবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই বিষয়ে বহু প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন এস সোমনাথ। তিনি এই গ্রহাণুকে আটকানোর উপায় পরিষ্কার বলে দিয়েছেন, নিয়ার আর কোনো অ্যাপ্রোচ যাতে আগে ভাগে বোঝা যায়, বা সেটা নিয়ন্ত্রণ সাধ্য হলে তার দিকে কোনো রিফ্লেক্টিভ পাঠিয়ে তাকে সরিয়ে বা পারলে ভেঙে নিয়ন্ত্রণ করার চেষ্টা। এইসব বিজ্ঞান ও প্রযুক্তির কাজ দিনে দিনে মানুষকে শিখতে হবে। ন্যাশনাল ডেস্ক রিপোর্ট, নিউজ অবিকল।